হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব বেদে মূর্তি পূজা নিয়ে। অনেকে এটা মনে করে থাকেন যে বেদে ভগবানকে নিরাকার বলা হয়েছে, তার কোনো রূপ নেই, তার কোনো আকার নেই, এবং তাই যেহেতু তার রূপ নেই তাই তার বিগ্রহেরও পূজা বা অর্চন করার কোনো কথা বেদে থাকতে পারে না। এবং পরবর্তীকালে পুরাণগুলির মাধ্যমে ভগবানের রূপ আছে, সাকার, তার মূর্তি পূজা, বিগ্রহ পূজা ইত্যাদির কথা প্রচার করা হয়েছে। তো আজকে আমরা বিভিন্ন বেদ মন্ত্র থেকে দেখাবো যে বেদে মূর্তি পূজা, ভগবানের সাকার রূপের কথা আছে এবং ভগবানের বিগ্রহ অর্চনের কথা বেদে বলা হয়েছে। এবং সেসব মন্ত্রের কোনো পরবর্তীকালে করা মন গড়া ব্যাখ্যা নয়। ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য মধ্বাচার্য তিনি যে সমস্ত ব্যাখ্যা করেছেন এবং তার শিষ্য জয় তীর্থ ও রাঘবেন্দ্র তীর্থের করা মন্ত্রার্থ মঞ্জুরি টিকা ইত্যাদি থেকে আমরা দেখাবো যে প্রাচীন কাল থেকে বেদ মন্ত্রকে এইভাবেই ব্যাখ্যা করা হতো। তা আসুন দেখা যাক। প্রথমে একটি মন্ত্রে বলা হচ্ছে, তা যজ্ঞেষু প্রশংসতে ইন্দ্রাগ্নি শুম্ভতা নরঃ তা গায়ত্রেষু গায়তঃ। ঋগ্বেদের এটি প্রথম মণ্ডলের 21 সূক্তের দ্বিতীয় মন্ত্র। এখানে বলা হচ্ছে শুম্ভতা নরঃ। নর অর্থাৎ হে ঋত্বিক, তুমি প্রশংসত মানে হে ঋত্বিক তুমি প্রকৃষ্ট রূপে স্তুতি করো। যে যজ্ঞ করে তাকে ঋত্বিক বলা হয়। জয়তীর্থ টিকা করেছেন প্রশংসত প্রকর্ষেণ স্তুত, তাকে প্রকৃষ্ট রূপে স্তুতি করো। কি দিয়ে স্তুতি করব? তা গায়ত্রেষু গায়ত। তা শব্দ পূর্ব মন্ত্রে যে পরমেশ্বরের কথা বলা হচ্ছে তার কথাই এখানে বলতে তা শব্দ ব্যবহার করা হচ্ছে। গায়ত্রেষু অর্থাৎ সাম মন্ত্র দ্বারা, গায়ত গান করো। গায়ত এখানে তৃতীয়ার্থে সপ্তমী বিভক্তি হয়েছে। এবং কার স্তুতি করব? সেই পরমেশ্বর যিনি পরম ঐশ্বর্যশালী বলে তাকে ইন্দ্র বলা হয় এবং তিনি মোক্ষ দান করেন বলে তাকে অগ্নি বলা হয়। মধ্বাচার্যের ব্যাখ্যা করেছেন অগ্রে নয়তি ইতি অগ্নি। তিনি জীবকে অগ্রে অর্থাৎ সামনের দিকে এগিয়ে নিয়ে যান, মোক্ষের দিকে নিয়ে যান। জীবের লক্ষ্য কি? মোক্ষ লাভ করা। সেই মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যান বলে পরমেশ্বরকে বলা হয় অগ্নি। এবং বলছেন শুম্ভত। শুম্ভত শব্দের মধ্বাচার্য ব্যাখ্যা করেছেন শুম্ভনং ভূষণং মতম। শুম্ভন শব্দে ভূষিত করা বোঝায়। সায়নাচার্য ব্যাখ্যা করেছেন তৌ শুম্ভত বিবিধালঙ্কারৈ গুণ কীর্তনেন চ শোভায়ত। সেই পরমেশ্বরকে শুম্ভত অর্থাৎ বিবিধ অলঙ্কার দ্বারা শোভিত করো এবং সেই মূর্তিকে হৃদয়ে ধারণ করো, হৃদি প্রতিষ্ঠাপায়ত। শুম্ভন ধাতুর অর্থ হচ্ছে বিবিধ অলঙ্কার দ্বারা, বস্ত্র অলঙ্কার, পাদ্য আভূষণ, পুষ্প মাল্য ইত্যাদি দ্বারা সেই পরমেশ্বরকে ভূষিত করো এবং এভাবে তার পূজা করো। তো এখানে ভগবানের বিগ্রহ অর্চনের কথা বলা হয়েছে। তো এরপরে আরেকটি মন্ত্রে বলা হচ্ছে প্রবহ পান্তম অন্ধসে ধিয়ায়তে মহেশ্বরায় বিষ্ণবে চার্চতঃ। এটি ঋগ্বেদের প্রথম মণ্ডলের 155 সূক্তের প্রথম মন্ত্র। এখানে বলা হয়েছে যে বিষ্ণবে চার্চতঃ, তুমি ভগবান বিষ্ণুর অর্চনা করো। বহ মানে অধৈর্যগণ। অধৈর্য কাকে বলে? যজ্ঞে যারা অংশগ্রহণ করে তাদেরকে ঋত্বিক বলে। তো ঋত্বিক 4 রকমের হয়, হোত্রী, উদ্গাত্রী, ব্রাহ্মণ ও অধৈর্য। তো বলা হচ্ছে হে অধৈর্যগণ বিষ্ণবে চার্চত, তোমরা ভগবান বিষ্ণুর অর্চনা করো। অর্চ ধাতু পূজায়াম। পাণিনি সূত্র অর্চ ধাতু পূজা অর্থে ব্যবহার করা হয়। প্রথম পুরুষের দ্বিতীয়া বিভক্তি। অর্চত মানে হচ্ছে পাদ্য, অর্ঘ্য ইত্যাদি দানে সেই ভগবানকে অর্চনা করো। অন্ধস, অন্ধস মানে হচ্ছে সোম রস অর্থাৎ অন্ন ইত্যাদি, অন্ন ভোগ পানীয় ইত্যাদি নিবেদন করে সেই ভগবানকে অর্চনা করতে বলা হয়েছে। এখানে প্রশ্ন হতে পারে, এই যে ভগবানকে অর্চনা করতে বলা হচ্ছে ইনি কি সাকার না নিরাকার? কি নিরাকার ব্রহ্মকেই যজ্ঞে আহুতি দানের মাধ্যমে অর্চনা করতে বলা হচ্ছে, নাকি তিনি সাকার ভগবান, তার রূপ বিগ্রহ ইত্যাদি রয়েছে? তো বলছে তিনি সাকার ভগবান। কেন কি? তার 4টি বিশেষণ দিয়ে বোঝানো হচ্ছে যে তিনি সাকার ভগবানই। 4টি বিশেষণ হলো পান্তম অর্থাৎ পালন স্বভাবম। ভগবান বিষ্ণু তিনি জীবকে পালন করেন। কিভাবে পালন করেন? সুরায়, তিনি বীর। কিরকম বীর? না তিনি অদ্ভুত কর্ম বিশিষ্ট।
বামন অবতারে ত্রিবিক্রম রূপ ধারণ করে তিনি অদ্ভুত কর্ম করেছিলেন। তিনি সমস্ত ভূলোক দুলোককে ধারণ করেছিলেন। ঋগ্বেদে বলা হয়েছে আত দেবা অবন্তুনো যত বিষ্ণুর বিচক্রমে পৃথিব্যা সপ্ত ধামভি। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 22 সূক্তের 16 নম্বর মন্ত্রে এটি বলা হয়েছে যে ভগবান বিষ্ণু তার অদ্ভুত কর্মের দ্বারা এই বিশ্ব জগৎকে ধারণ করেছেন। তো এখানে যেহেতু তার বিবিধ লীলার কথা রয়েছে, তাহলে এই বিষ্ণু তিনি নিরাকার নয়, তিনি সাকার ভগবানই। তাহলে এই যে সাকার ভগবান, তিনি কি নিরাকার ব্রহ্মের প্রকাশ? মানে নিরাকার ভগবানই কি, নিরাকার যে ব্রহ্ম তিনি কি এইসব সাকার রূপ ধারণ করেছেন? বলছে না, ইনি পরমেশ্বর। এই যে সাকার ভগবান ইনি পরমেশ্বর, কারণ ধিয়ায়তে তিনি প্রজ্ঞাকে ধারণ করেন, অর্থাৎ সর্বজ্ঞ, এবং আমাদের হৃদয়ে তিনি জ্ঞান প্রেরণ করেন। তাই ইনি পরমেশ্বর এবং মহে, অর্থাৎ তিনি মহান। তো এখানে যে ভগবান বিষ্ণু যার রূপ লীলা ইত্যাদি রয়েছে, বামন ত্রিবিক্রম অবতারে তিনি বিবিধ লীলা করেছিলেন, সেই ভগবানকেই অর্চন করতে বলা হয়েছে। আরেকটি মন্ত্র আমরা দেখব, এখানে পূজার কথা, ভগবানকে অর্চন করার কথা অনেকবার বলা হয়েছে। ঋগ্বেদের 8ম মণ্ডলের 69 সূক্তের 8ম মন্ত্রে বলা হচ্ছে अर्चतो प्रार्चत प्रिय मेधासो अर्चत अर्चंत पुत्रकाउत पूरंग न धृष्णवर्चत। अर्चत अर्थात पूजन करो, प्रार्चत अर्थात प्रकृष्ट रूपे पूजन करो, प्रिय मेधासो हे যোগ্য প্রিয় মানুষগণ, अर्चत আবার বলছে পূজা করো, উত এবং শুধু তুমি পূজা করবে তাই নয়, পুত্রকা পুত্র পৌত্রাদি সহ তোমার বংশে আরো যারা যারা জন্মাবে, যারা জাত এবং যারা অজাত, তারা সকলেই কি করবে, পুরংনা সর্বজীবের পালনকারী ধৃষ্ণু শত্রুগণের বিনাশকারী ভগবানকে অর্চন করো। আরেকটি ঋকমন্ত্রে সেখানে বলা হচ্ছে নুমার্তো দয়তে শনিশ্যান্য বিষ্ণব উরুগায়ায় দাসতঃ প্রজা সত্রাচ মনসা যজাত এতাবন্তম নর্যমাবিবাসত। এটি ঋগ্বেদের 7ম মণ্ডলের 100 সূক্তের প্রথম মন্ত্র। এখানে বলা হচ্ছে যিনি শনিশ্যান্য দাসত অর্থাৎ কোনো কিছু কাম্য ফলের আকাঙ্ক্ষা করে দাসত অর্থাৎ হবি দান করেন। দাসত অর্থাৎ হবিংসি দদ্যাৎ, কার উদ্দেশ্যে দান করেন, বিষ্ণবে উরুগায়ায়, ভগবান বিষ্ণু যিনি উরুগায়ায়। উরুগায়ায় শব্দের অর্থ হচ্ছে সর্বলোকের ভজনীয় ও পূজনীয়, বহুতি কীর্তনীয়ায়, সর্বলোকে তার নাম গুণ যশের কথা কীর্তন করে। সেই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি কেউ হবি দান করে এবং সত্রাচ মনসা অর্থাৎ যদি কেউ শুদ্ধ মনে কি করে, প্রযজাত অর্থাৎ প্রকৃষ্ট রূপে পূজা করে, প্রকর্ষেণ পূজায়েত, তাই প্রযজাত মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে পূজা করে। এতাবন্তম নরিয়ম নরেভ্য হিতম মানে সর্বলোকের হিতকারী সেই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে, এতাবন্তম নরিয়ম সর্বলোকের হিতকারী সেই ভগবানের উদ্দেশ্যে। তাই শুদ্ধ মনে কেউ যদি সর্বলোকের হিতকারী ভগবানের উদ্দেশ্যে পূজা করে, কোনো কিছু কাম্য ফলের আশা না করে, অর্থাৎ নিষ্কামভাবে যদি কেউ সেই ভগবানের উদ্দেশ্যে পূজা করে, আবিবাসাত অর্থাৎ পরিচর্যা করে, সেবা শয়ন জাগরণ স্নান অভিষেক নৈবেদ্য আদি অর্পণের মাধ্যমে যদি কেউ সেই ভগবানের পূজা করে, তবে তারা শীঘ্রই প্রাপ্ত হয়। নু দয়তে অর্থাৎ শীঘ্রই তারা প্রাপ্ত হয়, সেই ভগবান তাদেরকে শীঘ্রই তা দান করেন। কি দান করেন, শনিশ্যান্য যে কোনো কিছু কাম্য ফলের আকাঙ্ক্ষা করে তাকে সেই কাম্য ফলই দান করে, আর যে কিছুই আকাঙ্ক্ষা করে না নিষ্কাম ভাবে করে, সত্রাচা মনসা শুদ্ধ মনে পূজা করে, সে কি লাভ করে, তাকে ভগবান নিজেকেই দান করেন। হিরণ্যগর্ভ সূক্তে বলা হয়েছে যা আত্মদা বলদা এব। পুরেশ নারায়ণ স্বামী এই মন্ত্রে ব্যাখ্যা করেছেন আত্মদা মানে যিনি নিজেকেই দান করে দেন, শুদ্ধ মনে যে অর্চন করে তাকে ভগবান নিজেকেই পর্যন্ত দান করে দেন, অর্থাৎ তিনি ভগবান শ্রী বিষ্ণুকেই প্রাপ্ত হন। তো এখানেও ভগবান বিষ্ণুকে অর্চন করা এবং পূজা করার কথা এই বেদ মন্ত্রে বলা হয়েছে। ভাগবত এরকম একটা শ্লোক আছে,
সেখানে বলা হচ্ছে অকাম সর্ব কামো বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। কেউ যদি সর্বকাম হয়, মানে এই মন্ত্রে সনিশান্য কোনো কিছু কাম্য ফলের ইচ্ছা করে, অথবা অকাম মোক্ষ কাম কোনো কিছুই আকাঙ্ক্ষা করে না, সত্রাচা মনসা শুদ্ধ মনে সে জানে যে ভগবান সর্বলোকের হিতকারী, তাই জন্য সে ভগবানের অর্চন করছে, তাদের সকলেরই কি করা উচিত? তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। ভক্তি যোগের দ্বারা পরম পুরুষ ভগবান বিষ্ণুকে, বিষ্ণবে উরুগায় সর্বলোকের কীর্তনীয় বিষ্ণুকে কি করা উচিত? যজেত পুরুষং পরম। এই মন্ত্রে বলা হচ্ছে সত্রাচা মনসা যজাত, সেই ভগবানের উদ্দেশ্যে অর্চন করা, তাকেই পূজা করা উচিত। যজাত শব্দের অর্থ হচ্ছে পূজা করা। তো এখানে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা এবং বিগ্রহ অর্চন, তার সাকার রূপে অর্চন করার কথা বলা হয়েছে, তার নাম গান ইত্যাদি কীর্তন করার কথা, তিনি সর্বলোকে কীর্তনীয়। তো বেদ মন্ত্রে এরকম বহু জায়গাতেই ভগবানের বিগ্রহ অর্চন, মূর্তি পূজার কথা আছে। আরো এরকম বহু মন্ত্র আছে। রামায়ণে, মহাভারতেও কিন্তু আমরা দেখতে পাই ভগবানের বিগ্রহ সেবা, তার মূর্তি পূজার কথা রয়েছে।